মেঘ বেঁধে রাখিস পায়ের ডোকে, আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। আমি এমনিতে আপনার কথা খুব কম বুঝি, এখন তো একেবারেই বুঝতে পারছি না। বুঝবে, তুমি যদি একটু বোঝার চেষ্টা করো তুমি বুঝবে। আরে আমি কি আর এত কিছু জানি নাকি? আমার তো একটু শিকায় টিকা দিতে হবে নাকি? আশ্চর্য কাণ্ড, আপনি আমাকে দিন ক্যামেরাটা। আচ্ছা, ওর যদি কোনো ক্ষতি তুমি করো আমি তোমাকে ছাড়বো না। নিজের বোনের প্রতি যদি এতই দরদ থাকে তাহলে বিভাসা যে ছেলেটাকে ভালোবাসে সেই ছেলেটাকে এক্সপ্লয়েট করতে এসো না। বলতো আমি কে? বলতে পারলে তোমার জন্য পুরস্কার আছে। কান্তা। এবার 4 লাখ টাকা দিতে পারবি? 4 লাখ টাকাতে করবি কি? দরকার আছে, ফ্রান্সে যাবো, মাসুদ ভাইরে দিতে হবে। এই সমস্ত হাবিজাবি কথা বাদ দে। আমি যা বলতেছি সিরিয়াসলি বলতেছি, আমি কিন্তু গতকালকার ব্যাপারে খুব শক। আমি ফ্রান্সে যাবই। তুই দীপার কাছে কেন গেছিলি? আর যাই হোক আমি প্রেম করতে যাইনি। ওকে, তুই 4 লাখ টাকা দিতে পারবি কিনা বল। তোর লাগলে অবশ্যই টাকা দিতাম, কিন্তু ফ্রান্স যাওয়ার জন্য টাকা দিতে পারবো না। ঠিক আছে, আমি অন্যভাবে অ্যারেঞ্জ করবো। যা করগা। আজকে তোমার বোন কান্তা এসেছিল আমার অফিসে। আপু এসেছিল? হ্যাঁ। কি বললো? বললো তোমার কাছ থেকে যেন আমি দূরে থাকি। আপু আপনাকে এই কথা বলবে কেন? কারণ তোমার আপুর সাথে আমার একটা পাস্ট আছে। বিপাশা, বিশ্বাস করো একটা কথা, আমি আসলে তখন কোনো কমিটমেন্টের জন্য প্রস্তুত ছিলাম না। আর ওই সময়টা আমার জন্য আমার লাইফটা ছিল একটা ছেলে খেলা, মানে এটা ভয়ঙ্কর রকম একটা এক্সপেরিমেন্ট। আপনি আমার আপুকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন? হ্যাঁ। বাট বিলিভ মি, আমি সত্যি আর আগের মতো নেই। আমি তখন প্রতিজ্ঞা করিনি, কারণ তখন আমি প্রতিজ্ঞা করার জন্য প্রস্তুত ছিলাম না। আর এখন যেটা প্রস্তুত, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করতে পারি যে আমি তোমার ব্যাপারে অনেস্ট থাকবো। আপনি আপুর কাছে প্রতিজ্ঞা করেননি কেন তাহলে? কারণ একটু আগে বললাম তো আমি প্রস্তুত ছিলাম না। আর প্রতিজ্ঞা করিনি কারণ প্রতিজ্ঞা করলে তখন আসলে সেটা ভেঙে ফেলতে হতো, আর প্রতিজ্ঞা করে ভেঙে ফেলাটা তো আমার স্বভাব না। Just believe me. কোথায় যাচ্ছ? সফটওয়্যার, তুমি অফিস যাচ্ছ তো ঠিক মতো?
অফিস যেতে ভালো লাগে না। রাতে ঘুমাইতেছে? হ্যাঁ। তোমার চোখে নিচ্ছে কালি কেন? যাই না। স্যার, তোমার ব্যাপারটা কি বলো তো? কোন ব্যাপারটা? জ্যোতির ব্যাপারটা। যদি ভালো আছে, স্বামী সংসার নিয়ে খুব সুখে আছে, আনন্দে আছে, অনাবিল আনন্দে আছে। তোমার চেহারা জানি কেমন কেমন লাগতেছে। ড্রাগ ট্রাগ নিতেছো নাকি আজকাল? তোমার কাছ থেকে এটা আশা করি নাই, কোনো প্রকার ড্রাগ ট্রাগ নিবে না। সি সি সি, তুমি আমার ছোট ভাই না? নিয়মিত নেই না, এক দুইবার কৌতূহল বশত নিয়েছি। সব কিছু নিয়ে এত কৌতূহল ভালো না। সেটা আমজনতার জন্য। আমি তো আমজনতা না, আমি একজন কবি, একজন ক্রিয়েটিভ পার্সন। আমার জীবনটাকে বিভিন্নভাবে আমাকে দেখতে হবে। জীবনকে ভালোভাবে বুঝতে হলে ড্রাগ নিতে হবে? জীবনকে বুঝতে হলে বোঝার মতো একটা মানসিকতা দরকার, আর কিছু দরকার নাই। আর বোঝার মতো মানসিকতা তারই থাকবে যার মাথা থাকবে পরিষ্কার। ড্রাগ ফ্রাগ নিয়ে ঘোরের মতো জীবন কাটালে মাথা পরিষ্কার হবে কিভাবে? জীবনকে কিভাবে দেখবা? তোমাকে নিয়ে কখনো দুশ্চিন্তা করতে হবে এটা আমি ভাবি নাই। তুমি ব্রাইট একটা ছেলে, তুমি সাইকিয়াট্রিস্ট দেখাও। দেখাবো। আপনার পরিচিত কেউ আছে? হ্যাঁ আছে। এই, তুমি দুপুরে ভাত খাইছো? ভাত দিতে বলি? না, আজ যাব, উঠি। একটা উপন্যাস লিখছি, ওই লেখা শেষ হলে আপনাকে দিব। পারলে আপনি একটু আপনার পত্রিকায় সুবর্ণতে ছাপান। ঠিক আছে, দিও। আসি, আসসালামু আলাইকুম। তোর না বলছিলাম এক সপ্তাহের মধ্যে টাকা দিয়ে যেতে। বস, ডিসিশন নিতে পারতেছিলাম না, যাবো কি যাবো না। ফ্রান্সে যাওয়ার সুযোগ পেয়েও যাবো কি যাবো না, এটা ভাবা একমাত্র তোর মতো গাধার পক্ষেই সম্ভব। টাকা জোগাড় করতে পারিনি মাসুদ ভাই। সামান্য 4 লাখ টাকা জোগাড় করতে পারলি না? 4 লাখ টাকা তো আমার জন্য সামান্য না বস। টাকা জোগাড় করতে পারবি না এটা আগে বললাম, অন্য কাউকে নিয়ে নিতাম, সে একটা সুযোগ পেত তো অ্যাটলিস্ট। আগে তো ভাবছিলাম পারবো, বন্ধু বান্ধবের কাছ থেকে এদিক সেদিক করে মিলাই ফেলতে পারবো, কিন্তু এখন তো হয় নাই। হাসবি না, খবরটা তুই হাসবি না বাবু। তোর হাসি দেখে না আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। তোকে আমি আপন ছোট ভাইয়ের মতো স্নেহ করি। তুই টাকা জোগাড় করতে পারিস নাই, আমাকে বলতি, আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলতাম তোর জন্য। এই জন্যই তো বলি নাই বস, আপনার কত শুটিং টুটিং থাকে, নতুন করে আপনারা ঝামেলায় ফেলতে আমি চাই নাই। খাবি না বস। কেন? মনটা ভালো না বস, আমার এক ফ্রেন্ডের সাথে ক্যাচাল হয়েছে, উদাই ক্যাচাল, শুধু শুধু আমার ভুল বুঝতেছে। ক্যাচাল? ক্যাচাল তো তোর সাথেই হবে, তুই একটা ক্যাচাইলা মানুষ। আসি মাসুদ ভাই, অনেকদিন দেখা হয় না তো, তাই দেখা করে গেলাম, পরে আবার আইসে দেখা করে গেলাম। আমার জন্য একটু দোয়া করুন। উর্মি, এই উর্মি, উর্মি। হ্যালো। বাবু তুই বাসায়? না কেন? আরে দোস্তাটি একটা ঝামেলায় পড়ছি, একটা ছাগলের হাত থেকে মুক্তি পেতে চাই। তা আমি কি করব? সাজ্জাদ বাসায়? মনে হয়। আর তুই রাখ।
কিরকম? আমি পরে বলবো কিরকম। এখন তোর সাথে তোর এই রুমে আমাকে কিছুক্ষণ থাকতে হবে, তুইও থাকবি। তো তুই থাক না, অসুবিধা, আমার তো অফিসে যেতে হবে। না, তোকেও থাকতে হবে তো। কেন? আরে মিলন সেই ছাগলটা আমাকে সকাল থেকে ফলো করছে। ও আচ্ছা, এই কথা। ছেলেটা আসলেই তোকে মহা ভালোবাসে, একেবারে রবার্ট ব্রুসের মতো ধৈর্য। তুই একবার ইশারা দিলেই হলো, একবারে ঝাঁপ দিয়ে পড়বে তোর জন্য। তুই এক কাজ কর না, ছেলেটাকে বিয়ে করে ফেল। আমাকে পাগলে কামড়াইছে। শোন, আমার অফিসে যেতেই হবে রে, কালকে দুপুরে অলরেডি একবার নাম করেছি, আমার চাকরি চলে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অফিসে যাবি, বাট কিছুক্ষণ থাক, অ্যাটলিস্ট মিলন যতক্ষণ না আসে। মানে কি? মানে হচ্ছে মিলন গাধাটা ঠিকই আমাকে ফলো করতে করতে দেখবি এখানে পৌঁছে গেছে। আর এখানে আসার পর যদিও দেখে যে তুই আর আমি এক রুমের ভিতরে এভাবে আছি, তাহলে দেখবি আমাকে বিয়ে করার ইচ্ছে একেবারে চলে যাচ্ছে। তুই কি আমার সাথে কেলেঙ্কারিতে জড়াতে যাচ্ছিস? দোস্ত দোস্ত প্লিজ তুই আমাকে বাঁচা দোস্ত, যেভাবে হোক তুই আমাকে হেল্পটুকু কর। তোকে নিয়ে হোক বাবুকে নিয়ে হোক আমাকে তুই যে কোনোভাবে কেলেঙ্কারিতে জড়া। ও যেন এটা ভাবে যে আমি একটা বাজে মেয়ে, আমাকে যেন বিয়ে করার ইচ্ছে মাথা থেকে একেবারে চলে যায় প্লিজ। আচ্ছা চল চল, তুই আমার সাথে অফিস চল, ওখানে গিয়ে বসে থাকি, আমার যেতেই হবে রে। ওই যে ছাগলটা চুপচাপ, কোনো কথা বলবি না, একদম আমি যা বলবো তাই তাই করবি, ওকে? চুপ। আরে মিলন ভাই, আপনি কি খবর? আচ্ছা সাজ্জাদ বাবু, তুই একটু অফিসে যা তো। হ্যাঁ, আমি একটু মিলন ভাইয়ের সাথে বাইরে বের হই। সে কি, তুই না বললি তুই আমার সাথে অফিস যাবি? আরে ধাত, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এতক্ষণ তো আমরা রুমের ভিতরেই ছিলাম, অনেক সময়টা কাটালাম না, এখন একটু যাই। এতক্ষণ ইনডোর ডেট করলাম, মিলন ভাইয়ের সাথে একটু আউটডোর ডেটটা করে আসি। কি মিলন ভাই যাবেন না আমার সাথে? ইনডোর ডেট মানে কি? ইনডোর ডেট মানে বোঝে না সাজ্জাদ। আসলে মিলন ভাই ইনডোর মানে কি? ইনডোর মানে চারিদিকে দেয়াল, আর ডেট মানে তো ডেট। আমরা এতক্ষণ ইনডোরে ডেট করছিলাম, মানে যেখানে আসলে আমাদেরকে কেউ দেখে নাই সেখানে। আমার ফিউচার ওয়াইফ আরেকটা ছেলের সাথে ইনডোর ডেট? উর্মি, তোমার এই কথাটা বলতে একটাবার লজ্জা লাগলো না? আচ্ছা দেখ তো, এখন কি করব, আমি কি মিথ্যা কথা বলবো আপনাকে? সত্যি কথাই তো বলে দিয়েছি। আপনার কি মনে হচ্ছে না যে আমি খুব বাজে একটা কাজ করে ফেলেছি, খুব বাজে একটা মেয়ে আমি? মনে হবার কি আছে, তুমি তো আসলে একটা বাজে মেয়ে। এক্স্যাক্টলি, আমি আসলে একটা বাজে মেয়ে না বল? এখন এরকম একটা বাজে মেয়েকে কি আপনি বিয়ে করবেন? বলেন, আপনার কি বিয়ে করা উচিত? সাজ্জাদ, তুই হলে কি আমাকে বিয়ে করতিস? এরকম একটা বাজে একটা মেয়েকে তুই বিয়ে করতি? জীবনেও না, আমি তোর মতো এরকম ফালতু একটা মেয়ের মানে ছায়াও মারাতাম না। দেখেন মিস্টার সাজ্জাদ, এই জায়গাটাতেই হলো আপনার সাথে আমার পার্থক্য। আপনি উর্মিকে বাজে মেয়ে বলে ছুঁড়ে ফেলে দেবেন, কিন্তু আমি ছুঁড়ে ফেলে দেব না। আমি উর্মিকেই বিয়ে করব। আমি ফালতু মেয়ে বলে ওকে ছুঁড়ে ফেলে দেব না। বিয়ের পর তো যথেষ্ট সময় পাচ্ছি, আমি ওকে ঠিকঠাক করে নেব, আমি ওকে আমার মতো করে গড়ে নেব। উর্মি চলো। আজকে অফিস যাওয়া বাদ, ভিতর যাও। উর্মি উর্মি উর্মি, তুমি আমার সাথে যাচ্ছ? আমি বলেছিলাম আমার সাথে যাচ্ছ। চলো।
কি হলো, চলো, বললাম তো আমি রেডি। থাক, বাদ দাও, যাওয়ার দরকার নেই। কেন বাদ দেবো কেন? তুমি হসপিটালে বুকিং দিতে পেরেছো, এখন যেতে তোমার অসুবিধা কোথায়? হঠাৎ কি এমন ঘটে গেল যে আমার প্রতি তোমার বিশ্বাস আবার ফিরে এলো? বিশ্বাস ফিরে আসার কিছু নেই, বিশ্বাস চিরদিনই ছিল। এর নাম বিশ্বাস? কি অপরাধ আমার? তোমার একটা বন্ধু আমার সাথে বাসায় ছিল, ব্যাস এই আমার অপরাধ? আর সেটার জন্য তুমি দিনের পর দিন আমার সাথে মিসবিহেভ করবে? তুমি মনে করে দেখতে পারো তুমি কবে আমার সাথে শেষ ভালোভাবে কথা বলেছো? আর তোমার বন্ধু, তাকে আমি বাসায় আসতে নিষেধ করিনি? 100 বার নিষেধ করেছি, কই? তখন তো তুমি আমার কোনো কথা শুনোনি। তোমার আশকারা পেয়ে পেয়ে সে মাসে প্রত্যেকটা দিন আমার বাসায় এসেছে। এখন একটা মানুষ যদি মাসে 20 দিন এসে আমার বাসায় পড়ে থাকে, এমনও তো হতে পারে না যে তুমি নেই কিন্তু সে বাসায় আসলো, পারে না? পারে। তাহলে তাহলে কেন এখন দোষ শুধু আমার একার হচ্ছে? তোমার কি কোনো দোষ নেই? দীপা, আই এম সরি। নো, ইটস নট অ্যাবাউট সরি। তুমি আমার বাচ্চার ব্যাপারে প্রশ্ন তুলেছো। ইটস নট অ্যাবাউট সরি, ইউ ডিড এ ভেরি ক্রুয়েল থিং। আমার বাচ্চার ফাদারকে এটা যখন তুমি আমাকে প্রশ্ন করো, তখন সেটা আমার জন্য কত লজ্জার, কত অপমানের, সেটা তুমি বোঝো না? কাম অন, চলো চলো হসপিটালে যাব। আমি আর এক মুহূর্ত থাকবো না, চলো, লেটস ড্রপ দ্য বেবি, চলো। দীপা, আমার ভুল হয়েছে, প্লিজ। ভুল? ভুল? তোমার কোনো ভুল হয়নি, ভুল হয়েছে আমার। ভুল হয়েছে আমার, আমি তোমার মতো একটা ক্রেজি শিটকে বিয়ে করেছি। তুমি তুমি সারাটা জীবন আমার বাচ্চার চেহারার দিকে তাকাবে আর ভাববে এই বাচ্চা অন্য কারো। তুমি থামবে? কেন থামবো আমি? কেন থামবো? তুমি ওঠো, এক্ষুনি আমাকে নিয়ে চলবে, চলো। আচ্ছা, কি শুরু করলাম? আমি তো সরি বললাম, প্লিজ। না, সরিতে তো কোনো কাজ হবে না। তুমি তুমি হসপিটালে বুকিং দিতে পেরেছো, তুমি আমাকে নিয়ে যেতে পারছো না? কুল হর, কিচ্ছু নেই, কুল হর, এই কিচ্ছু নেই, তুমি আমাকে ছাড়ো। আচ্ছা, আমি সরি। তুমি আমাকে একদম ধরবে না, সরো। কেন এখন তুমি যাবে না? তুমি বুকিং দিতে পেরেছো, তুমি যাবে না? আমি তো বললাম আমি সরি, কিছু নেই, চলো, তুমি এখনই আমাকে নিয়ে যাবে, চলো। যখন বুকিং দিয়েছো তখন তো তোমার একটু খারাপ লাগেনি, এখন কেন খারাপ লাগছে? কোনো কথাই শুনতে চাই না।